আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম পরিবেশ ও ক্রেতা সুরক্ষা। লিখেছেন রঞ্জন সেন। কেনা বা বেচা যাই হোক না কেন, সবেতেই সুস্থভাবে বেঁচে থাকাটা একটা বড় ব্যাপার। এই সোজা কথা মাথায় রেখেই এবছর আন্তর্জাতিক ক্রেতা সুরক্ষা দিবসের থিম হল সুস্থায়ী জীবনযাপনের দিকে এক ন্যায়সঙ্গত উত্তরণ। পরিবেশ বান্ধব পছন্দকে আজকের দিনের ক্রেতাদের সবথেকে বেশি গুরুত্ব দিতে বলা হয়েছে এই ভাবনায়। জলবায়ু পরিবর্তনের কুফলগুলি এখন প্রায় আমাদের ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। চাহিদা, কেনাকাটা, ভোগ প্রতিটি স্তরেই পরিবেশ সচেতনতা না থাকলে ব্যাহত হবে ক্রয় বিক্রয়ের মূল উদ্দেশ্যটাই। অর্থাৎ বেঁচে থাকার ক্ষেত্রে আরও বেশি প্রতিকূলতার মুখোমুখি হব আমরা। এই উপলব্ধি অনুভবকে নিছক স্লোগানে আটকে না রেখে জড়িয়ে ফেলতে হবে জীবনেও, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে দামি জিনিস বা নামি ব্র্যান্ড খাদ্য সামগ্রী হোক বা পোশাক কিংবা গ্যাজেট, তা পরিবেশ বান্ধব কিনা সেটাই মূল বিবেচ্য হওয়া উচিত। আজকের ক্রেতাদের কেনাকাটার ক্ষেত্রে সেটাই প্রথম শর্ত। সেটা তাদের না দিতে পারলে অবহেলিত হবে ক্রেতা সুরক্ষা, বাড়বে দূষণের বিপদ। অন্যদিকে ক্রেতাদের সক্রিয়তার এলাকা এখন তাদের নিজেদের পছন্দসই একটা জিনিস কিনে ফেলার বাইরে বেরিয়ে জীবনযাপনের বৃহত্তর ক্ষেত্রেও সম্প্রসারিত হচ্ছে। কোনো সামগ্রী থেকে তৈরি হওয়া বায়ু দূষণ বা শব্দ দূষণ অন্য মানুষকে ক্ষতিগ্রস্ত করছে কিনা সে ব্যাপারে সচেতন থাকতে হবে ক্রেতাদেরও। বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের ক্ষতি করে এমন কোনো জিনিস না কেনার কথা, অন্য মানুষের অসুবিধে করে এমন কোনো গ্যাজেট না ব্যবহার করার কথা, যান দূষণ এড়াতে যতটা সম্ভব একা একটা গাড়ি ব্যবহার করার বদলে দলবদ্ধভাবে আসা যাওয়া কিংবা গণপরিবহনে যাতায়াত করার কথা। এগুলি কিন্তু একই সঙ্গে যারা ব্যবস্থা ব্যবহার করছেন এবং যারা এগুলি পরিচালনা করেন তাদের দুপক্ষেরই ওপর দায়িত্বভার অর্পণ করছে। যেমন গণপরিবহনে মানুষকে বেশি করে আকৃষ্ট করতে হলে সেগুলির মানোন্নয়ন, যান উন্নত করা, নির্ধারিত সময়সূচি মেনে চলাচল, যাত্রী স্বাচ্ছন্দ্য ইত্যাদি ব্যাপারেও সরকারি বা বেসরকারি যেসব সংস্থা সেগুলি পরিচালনা করেন তাদের সচেষ্ট হতে হবে, না হলে কাজের কাজ কিছুই হবে না। পরিস্থিতি কিন্তু দিনকে দিন খারাপ হচ্ছে। একটা উদাহরণ দেওয়া যাক। গত দশক ছিল উষ্ণতম দশক। জীববৈচিত্র্য বিনাশ এবং দূষণ মানব স্বাস্থ্যের পক্ষেও একটা বড় বিপদ হিসেবে দেখা দেবে বলে পরিবেশ বিজ্ঞানীরা সাফ জানিয়ে দিয়েছেন। পৃথিবীকে মানুষের বাসযোগ্য করতে হলে আমাদের খাওয়া থেকে বেড়ানো, বাড়িতে বিদ্যুতের ব্যবহার থেকে গাড়িতে ঘোরাফেরা সব কিছুই নিয়ম মেনে করতে হবে। অর্থাৎ আমাদের প্রতিটি পছন্দই হওয়া চাই স্বাস্থ্য ও পরিবেশ সম্মত। কিন্তু আমরা সবাই জানি এই সব কিছু জোর করে চাপিয়ে দেওয়ার মতো কোনো ব্যাপার নয়। তা করতে গেলে ফল আরও খারাপ হবে। সোজা কথায় এগুলি হতে হবে সর্বসম্মত এবং সম্মিলিত একটা সিদ্ধান্ত। বেঁচে থাকার এই ধরনটুকুই আমাদের এই অবস্থা থেকে বেরিয়ে আসার রাস্তা দেখাতে পারে। মানুষ ও পৃথিবী দুটোকেই বাঁচাতে পারে এই সুস্থায়ী জীবনযাপন। এই অবস্থার কথা মাথায় রেখেই বিশ্বের উপভোক্তাদের আন্তর্জাতিক সংগঠন কনজিউমার্স ইন্টারন্যাশনাল এবারের ক্রেতা সুরক্ষা দিবসে সুস্থায়ী জীবনযাপনের দিকে ন্যায়সঙ্গত উত্তরণের ডাক দিয়েছে। তাদের মতে এটা কোনো নির্দিষ্ট দেশ বা মানুষের একার লড়াই নয়। এই লড়াই সারা বিশ্বের মানুষের। এটা আমাদের অস্তিত্বের লড়াই। এটা ভবিষ্যতে পৃথিবী কিভাবে থাকবে, এগোবেই বা কিভাবে, তা ঠিক করার লড়াই। এই লক্ষ্য অর্জন করা না গেলে উপভোক্তাদের সুরক্ষা ও ক্ষমতায়নের ব্যাপারটাও নিশ্চিত হবে না। কারণ পরিবেশের সুরক্ষা ও স্বার্থের সঙ্গে আজকের উপভোক্তাদের স্বার্থ ও সুরক্ষা একাকার হয়ে গেছে। পরিবেশ থেকে তৈরি হওয়া সমস্যাগুলি আন্তর্জাতিক, তাই এগুলির মোকাবিলাও যৌথভাবেই করতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, চাহিদা কমলে বিশ্বের মূল ক্ষেত্রগুলি থেকে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ 40 থেকে 70% কমবে। উল্টো দিকে ব্যবস্থা না নিলে সব সমস্যাই বাড়বে ব্যাপকভাবে। আন্তর্জাতিক স্বাস্থ্যপত্র দ্য ল্যান্সেটের মতে দূষণের ফলে বিশ্বে প্রতি বছর 90 লক্ষ মানুষের অকাল মৃত্যু হয়। আমরা দেখছি ক্রেতা সুরক্ষার লড়াই এইভাবেই মানুষের জীবনের সুরক্ষার লড়াইয়ের সঙ্গে জড়িয়ে যাচ্ছে। সমীক্ষা শেষ হল। এটি লিখেছেন রঞ্জন সেন।